নির্দিষ্ট উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল আমাদের গ্যালাক্সি অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি নির্দিষ্ট পাথ বা স্থানে এক্সোপ্ল্যানেট বা এক্সট্রা সোলার প্ল্যানেট বা প্ল্যানেটারি সিস্টেমের খোঁজ করা। এক্সোপ্ল্যানেটের অর্থ হলো কোনো নক্ষত্রবিহীন বা অনাথ গ্রহ, অর্থাৎ যে গ্রহের নিজস্ব কোনো নক্ষত্র থাকে না। এবং এই কাজে কেপলার অনেক সফলতা পেয়েছে। তার জীবন দশায় সে এরকম অনেক এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে। 2009 সালে নাসার ডিসকভারি প্রোগ্রাম হিসাবে এই রকেটটিকে লঞ্চ করা হয়। এটিতে সবথেকে বড় মিরর টেকনোলজি লাগানো রয়েছে স্পেস রকেটগুলির মধ্যে। এছাড়াও এটিতে 96 মেগাপিক্সেলের ক্যামেরা লাগানো রয়েছে, যাতে রকেটটি আলোকে প্রসেস করতে পারে। আর এই রকেট থেকে অ্যাস্ট্রোনমার্সরা খুবই উৎসুক ছিল এটা জানবার জন্য যে আমাদের চারিপাশে কতগুলি সোলার সিস্টেম রয়েছে এবং কতগুলি এক্সোপ্ল্যানেট আছে। এছাড়া কোনো এক্সোপ্ল্যানেট এমন আছে কিনা যেখানে প্রাণের সৃষ্টি হতে পারে। সহজ কথায়, আমাদের পৃথিবীর মতো অন্য কোনো গ্রহ কি আমাদের এই মহাবিশ্বে রয়েছে? এর উত্তর হয়তো কেপলার থেকে পাওয়া যেতে পারে। এই কেপলার টেলিস্কোপ 11 বছরে 5,30,536টি তারা ও 2,662টি নতুন এক্সোপ্ল্যানেটের অস্তিত্ব প্রমাণ করে। এই ধরনের এক্সোপ্ল্যানেট আমরা আমাদের সোলার সিস্টেমে কখনোই দেখিনি। এই এক্সোপ্ল্যানেটগুলি বেশিরভাগই পৃথিবীর চেয়ে অনেক বড় এবং এগুলি নিজেদের নিকটবর্তী তারাকে প্রদক্ষিণ করে। এগুলির মধ্যে কোনটির তাপমাত্রা এতটাই বেশি যেখানে লোহা মুহূর্তের মধ্যে গলে যাবে। শুধু তাই নয়, কোনটির সারফেস গলিত লাভার সমুদ্র দ্বারা আচ্ছাদিত। আবার কোনো এক্সোপ্ল্যানেটের আকার বৃহস্পতি গ্রহের আবর্তন রেখার পরিধির সমান এবং কোনটি একটি তারাকে নয় বরং দুটি তারাকে প্রদক্ষিণ করে। আপনি যদি এই গ্রহের উপর দাঁড়িয়ে সানসেট দেখেন তাহলে আপনি বাইনারি সানসেট দেখতে পাবেন এবং দৃশ্যটা কিছুটা এরকম হবে। অসাধারণ, তাই না? কিন্তু এত রকম গ্রহের মধ্যে কেপলার একটি পৃথিবীর সাইজের এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছে এবং গ্রহটি সেফ জোন বা গোল্ডিলক জোনে অবস্থিত, অর্থাৎ গ্রহটি তার হোস্ট স্টার অর্থাৎ পালক তারার থেকে এমন একটা দূরে অবস্থিত যে গ্রহটির তাপমাত্রা একদম পারফেক্ট অবস্থায় রয়েছে। গ্রহটিতে জলের তরল থাকার মতন যথেষ্ট গরম, কিন্তু অনেক বেশি গরমও না, আবার খুব ঠান্ডাও না যে জল জমে বরফ হয়ে যাবে। এক কথায় যাকে বলা যায় জীবন জন্মানোর জন্য উপযুক্ত। গ্রহটিতে জল পাওয়া গেলেও গ্রহটিতে জীবনের উৎস আছে কি নেই তা এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এর ওপর পরীক্ষা করছেন। সম্প্রতি কেপলার দ্বারা খুঁজে পাওয়া আরেকটি এক্সোপ্ল্যানেট রিসার্চার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। গ্রহটির নাম K218b। 2019 সালের সেপ্টেম্বরে দুটো বৈজ্ঞানিক দল এই গ্রহের তরল আকৃতি জলের সন্ধান পান। এই গ্রহটি পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহটি পৃথিবীর থেকে 8 গুণ ভারী ও 3 গুণ বড়। এই গ্রহটি একটি রেড ড্রাফট তারাকে প্রদক্ষিণ করে ও এই তারাটির নাম K218। ও আপনি যদি না জেনে থাকেন যে রেড ড্রাফট স্টার কি, তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে সম্পূর্ণ বর্ণনা করা আছে। বৈজ্ঞানিকদের মতে রেড ড্রাফট তারাদের অধীনে থাকা গ্রহের মাত্র 6%ই গোল্ডিলক জোনে থাকে। অ্যাটলিস্ট আমাদের আশেপাশে অবস্থিত রেড ড্রাফট তারাদের তো এমনটাই হয়ে থাকে। কেপলার দ্বারা খুঁজে পাওয়া সমস্ত এক্সোপ্ল্যানেটদের মধ্যে K218b একমাত্র যেখানে লিকুইড ওয়াটার পাওয়া গেছে, যেটা কিনা আবার হ্যাবিটেশনাল জোনে অবস্থিত। এবং এই ডিসকভারিটি একটি ল্যান্ডমার্ক এলিয়েন ওয়ার্ল্ড বা এলিয়েনদের খোঁজ পাওয়ার জন্য। কেপলার 2015 সালে প্রথম এই গ্রহটিকে আবিষ্কার করেছিল। এই গ্রহটি খুঁজে পাওয়ার পর থেকে এটিকে আরো ভালো করে অধ্যয়ন করা শুরু হয় ও অন্যান্য টেলিস্কোপের সাথে তুলনা করা শুরু হয়, যেমন স্পিজার ও হাবালস্কেপ টেলিস্কোপ থেকেও এর বর্ণনা নেওয়া হয়। কেপলার গ্রহ খোঁজবার জন্য মূলত ট্রানজিট প্রক্রিয়া ব্যবহার করত। এই পদ্ধতি কিভাবে কাজ করত সেটা আপনাদের একটু জানাই। পদ্ধতিটি খুবই সিম্পল। যখন কোনো গ্রহ কোনো তারার সামনে দিয়ে যায় বা পাস করে, তখন তারাটির উজ্জ্বলতা কিছুটা ডিম হয়ে যায়, অর্থাৎ কিছুটা কমে যায় এবং বোঝা যায় যে সেখানে একটি গ্রহ আছে। আলোটি কতটা কম হয়ে যাচ্ছে বা কতটা সময় ধরে আলোটি অনুজ্জ্বল থাকছে সেটা থেকে বোঝা যায় গ্রহটি কত বড় এবং গ্রহটির কক্ষপথ কতটা বড়। কিন্তু এই ট্রানজিট মেথডে অনেক সমস্যা আছে। কারণটা আপনাদেরকে একটি উদাহরণ দিয়েই বোঝাই। পৃথিবীর ব্যাস 1109 গুণ কম সূর্যের তুলনায়, আর পৃথিবী যখন
যখন সূর্যের সামনে দিয়ে পাস করে তখন মাত্র 0.0008% আলো কম দেখায়। অর্থাৎ সোলার সিস্টেমের বাইরে থেকে কোনো কিছু যদি পৃথিবীকে অবজার্ভ করে তাহলে সেটি খুবই কঠিন কাজ হবে। সেই জন্য কেপলারকে অনেক সেন্সিটিভ হতে হয় এই রকম ক্ষুদ্র চেঞ্জেস গুলোকে লক্ষ্য করবার জন্য। 2014 সালে এই মেথডের দ্বারা খুঁজে পাওয়া প্রথম হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেট হলো কেপলার 186f। নাসা এই এক্সোপ্ল্যানেটের ওপর গবেষণা করে জানতে পেরেছে যে এই গ্রহ আমাদের থেকে 500 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এই গ্রহে বাধা ধরা কিছু ঋতু ও আমাদের মতন পরিবেশ থাকলেও থাকতে পারে। জর্জিয়া টেক ইউনিভার্সিটি এই এক্সোপ্ল্যানেটের ঘূর্ণনের ওপর গবেষণা করে জানতে পেরেছেন যে এই এক্সোপ্ল্যানেটটিও পৃথিবীর মতন হালকা বাঁকা ও এর একটি স্থায়ী ঘূর্ণন গতিও আছে। ফলে এখানে আমাদের মতো স্থায়ী ঋতু পরিবর্তন ও পরিবেশ আছে। কিন্তু এই তথ্যকে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সার্টিফাইড করেনি, কারণ কেপলার দ্বারা পাঠানো ম্যাসিভ ডেটা বিশ্বজুড়ে রিসার্চ সেন্টার ও ইউনিভার্সিটিতে পাঠানো হচ্ছে অধ্যয়নের জন্য। কিন্তু মাঝে মধ্যে কেপলার দ্বারা পাঠানো তথ্য ভুলও এসেছে। সেই জন্য কেপলারের পাঠানো পুরনো তথ্যগুলোকে রিঅ্যানালাইজ করা হচ্ছিল টেসের মাধ্যমে। টেস হল ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট। এই দুই স্যাটেলাইটের তথ্যগুলোকে পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনটা সঠিক এবং কোনটা ভুল তথ্য। গত বছর অর্থাৎ 2020 সালের মাঝের দিকে কেপলার 169c এক্সোপ্ল্যানেটের স্থায়ী আবিষ্কার করা হয়। এই এক্সোপ্ল্যানেটটিও বেশ ভালো স্থানে অবস্থান করেছে। এই গ্রহটির আকার আকৃতি প্রায় আমাদের মতনই। এই এক্সোপ্ল্যানেটটি আমাদের গ্রহের থেকে প্রায় 1.06 গুণ বড় ও এর হোস্ট স্টার বা পালক তারাও একটি রেড ড্রাফট স্টার। এই গ্রহটি আমাদের থেকে 300 আলোকবর্ষ দূরে অবস্থিত। ও আরেকটি কথা, কেপলার দ্বারা খুঁজে পাওয়া 2662টি এক্সোপ্ল্যানেটের মধ্যে মাত্র 16টি হ্যাবিটেবল জোনে অবস্থিত। আর এই 16টি এক্সোপ্ল্যানেট ছাড়া বাকিগুলির কোনটিও সবসময় তার হোস্ট স্টার অর্থাৎ পালক তারাটিকে প্রদক্ষিণ করে না, অর্থাৎ তারা একই দিকে অবস্থান করে থাকে। অর্থাৎ এরকম গ্রহে প্রাণ সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই হয় না। আবার কোন কোন গ্রহ নেপচুনের ছোট ভার্সন, অর্থাৎ এর উপর হাইড্রোজেনের স্তর রয়েছে এবং ভূপৃষ্ঠে জলের উপর পাথর এবং লোহার স্তর রয়েছে। ফলে এগুলির চাপে জলের তাপমাত্রা এতই কমে যায় যে সেখানে প্রাণের কোনো সম্ভাবনাই তৈরি হয় না। এছাড়া বেশিরভাগ এক্সোপ্ল্যানেট গুলির পালক তারা হচ্ছে রেড ড্রাফট স্টার। এই রেড ড্রাফট স্টার গুলি আমাদের সূর্যের মতন তারাগুলি থেকে বেশি, অনেক বেশি উজ্জ্বল হয়। ফলে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন গুলি অত্যাধিক পরিমাণে এর এক্সোপ্ল্যানেট গুলির উপর পড়ে। ফলে এই গ্রহগুলির সারফেসের তাপমাত্রা -100 ডিগ্রি থেকে 116 ডিগ্রি ফারেনহাইট বা -73 ডিগ্রি থেকে 47 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। অর্থাৎ এগুলির মধ্যে কোনটি আমাদের সব থেকে ঠান্ডা স্থান আন্টার্কটিকার থেকেও বেশি ঠান্ডা, আবার কোনটি আমাদের উষ্ণতম মরুভূমির থেকেও গরম। প্ল্যানেট KOI 456.04 কে কেপলার খুঁজে পায় 9 জুন 2020 সালে। এটি কেপলার 160 তারাকে প্রদক্ষিণ করে ও এর সিরিয়াল নাম্বার হলো 4। এই এক্সোপ্ল্যানেটটি তার হোস্ট স্টার বা পালক তারাকে প্রদক্ষিণ করতে সময় নেয় 378 দিন। অর্থাৎ গ্রহটি তার তারাটির থেকে 93% আলো পায়। আর এই গ্রহটির সাথেও আমাদের পৃথিবীর সাদৃশ্য পাওয়া যায়। বিজ্ঞানীদের গবেষণার মতে কেপলার 160 স্টারটি একটি ইয়েলো ড্রাফট স্টার এবং রেড ড্রাফট স্টারের থেকে ইয়েলো ড্রাফট স্টারের অন্তর্গত গ্রহগুলি প্রাণের সৃষ্টির জন্য বেশি উপযুক্ত হয়। এই প্ল্যানেট KOI 456.04 আমাদের থেকে প্রায় 3000 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই সম্পূর্ণ বহির্বিশ্ব আজ আমাদের কাছে স্বপ্নের মতন মনে হলেও পুরো একদিন তা বাস্তব হবে। আমাদের গ্যালাক্সিতে কোটি কোটি সৌরমণ্ডল রয়েছে, যেগুলির মধ্যে অনেকগুলি আমাদের সৌরজগতের মতনই, কোনটি বা আমাদের সৌরজগতের থেকে বেটার পজিশনে রয়েছে। এখন আমাদের কাছে অত উন্নত টেকনোলজি নেই যাতে করে আমরা এই পৃথিবীর সদৃশ গ্রহগুলোতে যেতে পারবো, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা এই টেকনোলজি রপ্ত করে নেবই। আর তখনই হয়তো আমাদের পৃথিবীর মতো এই এক্সোপ্ল্যানেট গুলোকে আমরা এক্সপ্লোর করতে পারবো এবং জানতে পারবো সেখানে কাদের বসবাস বা আমরা সেখানে বসবাস করবো কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং